সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগায় খবরত। অনার লগে আছি আই অনন্যা। প্রথমেই জানাই দির আজির খবরত শিরোনামগিন। চট্টগ্রামের নতুন ডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল। আগ্রাবাদত নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানত 11 জন গ্রেফতার। চট্টগ্রামত এলডিসি গ্রাজুয়েশন ব্যবসায়ী ও অংশী জনকলর মতামত লই সরকার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কত বাসত ডাহাতির চেষ্টা ব্যর্থ, আটক 2 জন। রাষ্ট্র মেরামত কর্মসূচিরে ঘিরে শ্রীপুর খরণদ্বীপত বিএনপির সভায় এবং 813 জন শিক্ষার্থী অংশ লই বোয়ালখালীর ছাত্রদলের আয়োজনত মেধাবৃত্তি পরীক্ষা। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামত নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাইয়ে মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি তার আগে নওগাঁ জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আজ রবিবার 21 সেপ্টেম্বর 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনত এই নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনত হয়ে বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়ালরে নওগাঁতন বদলি করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদত প্রদান করা হয়। অন্যদিকে চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমরে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব পদে প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী নতুন জেলা প্রশাসক শীঘ্রই দায়িত্ব গ্রহণ করিব। চট্টগ্রামের আগ্রাবাদত নিষিদ্ধ সংগঠনের ব্যানারত হঠাৎ সরকার বিরোধী মিছিল বাইরে এলাকাত উত্তেজনা সৃষ্টি হয়। খবর পাইয়ে পুলিশের অভিযানত 11 জনের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত অকলের মধ্যে আছে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ঘটনাত সন্ত্রাস বিরোধী আইনত মামলা দায়ের করা হয়। ঘটনার পরতুন এলাকার টহল জোরদার করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বল্পোন্নত দেশতুন উত্তরণ পরবর্তী করণীয় লইয়ের মত বিনিময় সভা হই চট্টগ্রাম সার্কিট হাউসত। গতকাল সন্ধ্যাত চট্টগ্রাম সার্কিট হাউসত জেলা প্রশাসক ফরিদা খানমর সভাপতিত্বে স্বল্পোন্নত দেশতুন উত্তরণ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আসিল অনুষ্ঠানত অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি আসিল সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। সতর্ক পুলিশের তৎপরতাত নস্বাদয়ে বাস ডাকাতির চেষ্টা। মধ্যরাতিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশত যাত্রীবাহী বাসত ডাকাতির চেষ্টা চালায় এক সংঘবদ্ধ চক্র। খবর পাইয়ে ঘটনাস্থলত ছুটে যায় টহল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পাইয়ে ডাকাতকল পালাইবার চেষ্টা করলে 2 জনের আটক করা হয়। এই ঘটনাত এলাকাত আতঙ্ক ছড়াইলেও পুলিশ জানায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণত রই এবং বাকি আসামি অকলের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আমি যাত্রী আমি গাড়ি কি হয়েছে ঘটনা কি হয়েছে কত কিছু হয় না, ওরা নামতেই আমি কইছি আমার কোনো ফেনিতে বলছে আমাদের কি হতে নামাই দো। জগন্নাথ নামাই দিতে লেট হয়েছে, নামতে লেট হয়েছে, ওরা হামলা করতে লেট হয় না। ওরা কয়জন ছিল? ওরা 8-10 জন ছিল, 8-10 জন। অনেক লাভ ব্যাপার পরে আমরা তখন ডাক দিই, ডাক দেওয়ার পরে আমাদের সুপারভাইজারকে কলাপ ধরার পরে ওরা কি করছে, পিচ্ছি ছেলে পিচ্ছি একটা মেয়ে নিয়ে গাড়ির ভিতরে, মানে ওরা নাকি বিয়ে করে বলে গাড়ির ভিতরে যে একটা লাভ মেরিজ মানে একটা ফোন সত্যি করে না ওই অবস্থা করতেছে। পরে আমরা তখন ডাক দিই, মানে ওটা নিয়ে কলাপ ধরে ফেলে কার সুপারভাইজারের। সুপারভাইজার কি করতে পরবর্তী মানে সবাই একটা মিলে দেওয়ার পর কি করতে ফোন করে এলাকার অনেক পোলাপাইন আনি সিনিয়র সহ আসে দাবি যে আমাদের আহত, আপনি গাড়িতে উঠলে দেখবেন অনেক প্যাসেঞ্জার আহত, অনেক যাত্রী আহত। কিন্তু এরপর লাকড়ি নিয়ে ইট নিয়ে গাড়ি মোটরসাইকেল করে ইট মারতেছে। পড়ার না পারে আমাদের ড্রাইভার কি করবে, যান বাঁচাতে হবে তো, সেই জন্য উনি এই পর্যন্ত আসে। ইমার্জেন্সি চট্টগ্রাম থেকে প্রাইভেট নিয়ে দূরে এখানে ত্রিপুর লাইনে ফোন দিয়া এই গাড়িটা ব্যারিকেড দিয়েছে। কতজন মানুষ আহত হয়েছে? গ্লাস ভাঙছে না? আমাদের গাড়ির ভিতরে 5টা বদল মারছে,
ইট মারছে। আপনিও গাড়িতে ছিলেন? প্রাইভেট ছিলাম। ও, প্রাইভেটে ছিলেন। পিছনে প্রাইভেট ছিল, মুম্বাই ত্রিপুল লাইনে ফোন দিয়ে তারপর নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শত্রু নাকি? না না, দোষটা আমাদের স্যার, কারণ আমাদের পোলাপানি ওইখানে আক্রমণ করছে, দোষটা আমাদের। আমরা বলতেছি আমাদের দোষটা। তো এখন যাতে আমাদের পাশে জীবনও থাকতো না, কারণ সবার এই জীবনটা ঝুঁকিতে ছিল যখন ওরা আক্রমণ করছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চৌদ্দগ্রাম জগন্নাথ। এই বাসে উঠে কই যাচ্ছিলেন? বাস থেকে আসতেছিলাম ঢাকা থেকে। নামটা কোথায়? আটা কোথায় নামার জন্য? আটা করা। শনাক্ত করে দিছে যে এই দুজনেই ডাকায়। হ্যাঁ। তখন আমি বাসের ভিতর থেকে তাদেরকে নিয়ে আসছি। এদের পরিচয় কি? এরা কি আসলেই ডাকাত? পরিচয় নিতে পারি না এখনো, সিদ্ধান্ত নিতে পারি। স্যার আসবে, উনি স্যার আসবে, স্যারের মাধ্যমে সব কাজ করা হবে। তোমাদের, হ্যাঁ বলো তো কি হয়েছে? স্যার, প্রথমত হচ্ছে যে আমরা ঢাকা থেকে আসতেছি। আসার পরে যে বাস ড্রাইভারের সাথে আমাদের একটু কথা নিয়ে ঝামেলা হয়। ঝামেলা কাটাকাটি হওয়ার পর আমার পাশে আমার লগে দুইটা ছিল। এরপর আমরা মানে ঢাকা থেকে চলে আসি জগন্নাথ। আসার পরে মানে আমার বন্ধু যেগুলো ছিল ওইগুলো আবার ফোন দিয়ে আনিয়ে রাখছে, বুঝছেন? তো মানে এমনি জগন্নাথ আমরা ব্রেক করার সাথে সাথে ওইগুলো নামছে, আর ফোলাফাইন যেগুলো ছিল ওইগুলো আক্রমণ শুরু করছে। আক্রমণ শুরু করার সাথে সাথে ড্রাইভার রানিং, ড্রাইভার গাড়ি চালাইতেছে। তো আমরা নামতে পারিনি, আমরা মারছে। বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি হচ্ছে চৌদ্দগ্রাম জগন্নাথ। তাহলে তোমাদের হাতে এরকম অস্ত্র শস্ত্র ছিল কেন? আমাদের হাতে কি স্যাররা গেছিল, স্যাররা না, কিন্তু এটা যাত্রীরা বলছে। না, সবাই মিলে প্ল্যানিং করছে যে আমাদের এই টাকা দিয়ে সবাই ঘটনা কি একটু বলতে পারবেন? ওরা কি আসলে ডাকাত? আমরা যখন মিয়ার বাজার থেকে উঠি, মিয়ার বাজার থেকে উঠার পরে মানে এরা সামনে গাড়ি দরকার 2-3 জন লোক এখানে উঠছে। উঠার পরে ওরা অটোমেটিকলি সবগুলো গ্লাস ভেঙে ফেলতেছে আর ড্রাইভারকে মারধর করতেছে। এরপরে ভাই ঠিক আছে, উনি ড্রাইভারকে বাঁচাইছে। এরপরে আমরা সবাই ঘিরে ফেলছি। ঘিরে ফেলে এরপর আমরা এদেরকে একজন করার পরে হাত বান্ধিয়েছি। এরপর গাড়ি টানছে ড্রাইভারে। ড্রাইভারের সাথে কি ভাড়া নিয়ে মারামারি লাগছে নাকি অন্য? না, এরা তো মানে আমাদের সবাইকে হাইজ্যাক করবে, মানে চিন্তা করার উদ্দেশ্যে এরা গাড়িতে গ্লাস সব ড্রাইভারকে বলছে তো গাড়ি থামাও। ড্রাইভারকে মারতেছে। শুধু যে আপনার ড্রাইভারকে মারতেছেন তা না, তারা টোটালি গ্লাস গুলো ভাঙতেছে। তো পাশে তো যাত্রীদের তো পুরো ক্ষতি হইতেছে। তো ওরা কি আসলে ডাকাত? সেটা তো আমরা বুঝতেছি। ডাকাত না, এরা নাকি ভালোবাসি সম্পর্কিত একটা কারণে এদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তারপরে উনি বলতেছে যে তোমরা এখানে ইয়ে করিও না, এটা একটা পাবলিক প্লেস। এটার কারণে ওর কলা চাবি ফেলছে। ধরে ফেলার পরে ওরা মিটমাট করে দিচ্ছে। পিছনে যে এরা ফোন করি এদের দল জোগাড় করে চিওড়াতে আমাদের উপর এবং উঠিয়ে ড্রাইভারকেও পঙ্গু বানাতে চাইছিল। পঙ্গু বানানোর পরে সবাইকে উপর হাইজ্যাক করবে এ ধরনের প্ল্যান ছিল। ওদের কাছে কি অস্ত্র শস্ত্র ছিল? অস্ত্র দেখিনি। অস্ত্র ছিল না, ওদের হাতে ইটা ছিল, লাঠি ছিল। ওদের 4 জন যাত্রী তো, ওদেরকে নামায় যাওয়ার সাথে সাথে আমাদেরকে ইট মারা শুরু। ওদের একটা মেয়ে ছিল, মেয়ের সাথে সাথে আমাদের গাড়িতে ইট মারা শুরু, ড্রাইভারে মারা শুরু। ড্রাইভারে মনে করেন নিজের দক্ষতার গুণে মনে করেন গাড়িটা এই পর্যন্ত নিয়ে আসবো। আর 2 জনকে আমরা গাড়িতে বেঁধে রাখছি। হয়তো 2-4টা হয়তো থাপ্পড় মারছে, বেশি একটা মারে নাই। কারণ হচ্ছে মানবতা বলতে তো মানুষের ভিতরে আছে, এর জন্য আমরা ওদের ক্ষতি বেশি দিই না। আমরা পুলিশ আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী 8 নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত। শনিবার নুরুল্লাহ মুন্সির হাটত আয়োজিত এই সভাত প্রধান অতিথি হিসেবে আছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। সভাত সভাপতিত্ব করছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান এবং সঞ্চালনা করছে যুবদল নেতা শহীদুল আলম। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরার পাঠানো তথ্য চন বিস্তারিত। আমার মনে আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগানে তারা বিশ্বাস করছে না। তারা বিশ্বাস করতে আমার মনে আমাকে দিতে হবে, আমি দিব, আওয়ামী লীগকে ভোট দেবো, এটাও তাদের দিতে স্লোগান। আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত এবং তৃণমূল পর্যায়ের দলের সুসংগঠিত গরিবের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী 8 নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত। 20 সেপ্টেম্বর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের নুরুল্লাহ মুন্সির হাটত আয়োজিত জনসভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক। চেয়ারম্যান বিশেষ অতিথি আছেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, শ্রীপুর খরন্দীপ ইউনিয়ন বিএনপি সভাপতি আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম। 3 তারিখ আমাদের 4টি বাড়ি ভাগ জমা হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আপনারা পত্রিকা দেখেছেন, আমার ফতুর সাহেবের বাড়ি, বিন্দাসী সাহেব, মোহাম্মদ সাহেবের গাড়ি, আর ডাক্তার সাহাদতের গাড়ি। আমার গাড়িও বেরোতেছে, আমার বাড়ি গ্লাস ব্যাংক বোঝানো দিতে। আমরা তো 5 তারিখের পরে পুলিশ ছিল না, সরকার ছিল না, আমরা কোনো আওয়ামী লীগের বাড়িতে আমরা তারা যেহেতু আমরা তো বাড়ি আমরা তো চাই না আমাদের বসবাস পেয়ে আমরা তো অনেক বড় জবাব দিতে বাস্তব বহন করে আমরা তো সেটা করি, কারণ আমরা তারা আমাদের অন্যায় করেছে, আমরা সহনশীল ছিলাম। আমরা মনে করছি আমি যদি এই কাজ করে আমার বাড়ি জ্বালিয়েছে, আমি যদি মনে করি আমাদের নেতারা 10টা বাড়ি জ্বালিয়েছে, এখানে একটা বিরাট অরাজকতা শুরু হয়ে যাবে। সমস্ত প্রকল্প এই আওয়ামী লীগের নেতারা করেছে। 15 বছরে আপনারা বহু বাহিনীর নাম শুনেছে, তাদের বাহিনীর অত্যাচারে আপনাদের ঘুম হারাম ছিল। বন্ধুরা আমার, ওয়াসার প্রকল্প নামে হাজার হাজার কোটি টাকা এই আওয়ামী লীগ নেতারা লুটপাট করেছে, করণদ্বীপের মাটি বিক্রি করে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে আপনারা সুদিন ফিরে পেয়েছে। আজকে চেয়ারম্যান সাহেব আপনাদেরকে এখানে রেখেছে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য। আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হবেন ধানের শীষের পক্ষে। আপনারা জানেন বাংলাদেশে একটি স্বৈরাচারী দল আজকে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। রাজনীতি করি না, সেজন্য এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকে। আমরা আমাদের সমাজের প্রত্যেকটি আমাদের কর্মী নেতা পাশে ছিল, পাশে থাকবে। 5ই আগস্টের পর, বিগত 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কর্মকাণ্ড হয়েছে, আগুন দিয়েছে, লুট করেছে, ঘরবাড়ি তছনছ করেছে। কিন্তু আপনার শ্রীপুর দ্বীপে আওয়ামী লীগের অনেক পেশিস ছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এই প্রচলিত বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলার 8 শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দল কর্তৃক আয়োজিত। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের পাঠানো তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। বোয়ালখালীতে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শনিবার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের আয়োজিত এই পরীক্ষা উপজেলা ও কলেজের মোট 813 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ এবং প্রধান বক্তা আছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। এই সময় ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দর ফাটেনে তথ্য বিস্তারিত। বোয়ালখালীত বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীবর সভাপতিত্বে ও স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইরফানের সঞ্চালনাত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। প্রধান বক্তা আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি আছিল দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, জাবেদ মেহেদি হাসান সুজন, দিল মোহাম্মদ মঞ্জু, ফজলুল করিম ফজলু, এম মনসুর উদ্দিন, আবুল হাশেম, অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী, শহীদুল চৌধুরী, হাজি পিয়ার মোহাম্মদ, হারুন সুজন, গোলাম হোসেন নান্নু, হাজি আবু আক্তার, বেলাল হোসেন, ইরফান হোসেন, মোহাম্মদ লোকমান। তাছাড়াও অন্যান্য নকলের মধ্যে উপস্থিত আছেন ছাত্রদল নেতা শহীদুল ইসলাম গাজী, ইরফান মোহাম্মদ রোকন, সাকিবুল ইসলাম, আহমেদ হোসেন জয়, আসিফ, নৌশাদ, মাহফুজ আলী হায়দার, আরাফাত, রিফাত, মারুফ, মিনহাস, তানবীর, ফাহিম, হৃদয়, শিহাব, সম্রাট, সালমান, জিহান, শাওন, ফয়সাল, সাইদুল আলম শাওন, জুবায়েদ, আসিফ, ইসমাম উদ্দিন,
ওহিদ, জাবেদ, সাজিদ, ইমাম, মুবাশির, সিফাত, পাবেল, নজরুল ইসলাম, হৃদয়। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর মোট 813 জন শিক্ষার্থী পরীক্ষাতে অংশগ্রহণ করছে। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ছাত্র আসির। এখানে শুধু জুলাই আন্দোলনের শহীদের 15 বছরে অনেক গুম হয়েছে, বিশেষ করে এই বোয়ালখালীর আরেক কৃতি সন্তান বাচ্চা যিনি চেয়ারম্যান ছিলেন। ছাত্রছাত্রী আবার ছেলে মেয়েরা, আপনারা আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা দীর্ঘক্ষণ ম্যারাথন অবস্থান করে আজকের এই অনুষ্ঠানে আপনারা অবস্থান করেছেন। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসছো মন্ডলায় তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন এবং সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ চাটগায়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।